আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল জান্নাতি রমণীদের সামনে? ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বসে, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না? ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলা? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র। তুই কেন এই সমস্ত গান্ধা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ড খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কি? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সব বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর গুলায় আমাদের বদনাম করে গেছে। অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক, যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন, হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে, আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ফিরা বসে আসলি? আমি বোধ ভুল কইলাম। এই লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয়, তোর হাতে কি ছুরি ভরা আসলো? তুই 2টা লাগালে না কিনলেন? আর 2টা লাগালে তো দরবারটা চাঙ্গা হইব। কথা কোন ঠিক কিনা? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ঢুকবো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। কই যাইব? দুইজনে জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠগানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর হায়রা, এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত? হাজার হাজার আলেম আয়না ঘরে ঢুকানো কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়। ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক, ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে। কথা কয় না? এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃত ভাবে বাইরিয়ে যায়। ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমার জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है।
আমি বলছি মেরা বেটা কা নাম है সজীব অজিত জয়, তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা है। কথা কয় না, এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি, কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায় বলতেছে, আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কমই না। রাগ করতেছেন তো আবার। বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পাইছি চুরির খনি। কইছিল না, কয় এমন চুরের চুর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে। এটা হলো সত্য কথা, কখনো কখনো মুখ দিয়ে। সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাইছে, আর দোষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধ আপনাদের কষ্ট বেশি জ্বালাইতেছি। 11টাই দোয়া করবো ইনশাআল্লাহ, আমার কথার ইতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলী। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় না, গেট খুলে গেছে, খুললেই দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি কইব, আরে তা আস্তে একটা ব্যবসা। কথা কয় এখন আগে ভাইরা কয়, যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না তুই করছস? কথা কয় না, এই জুলাইখাই তো করছে। ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। জাহাপনা, আমি এত নিমুখ হারাম নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে, স্বামী যদি বিচার পায়া তার জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলায়, তাহলে তো আমার আমও যাইব, সালাও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি, যারা মহিলা জাতি, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিসাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায়। বাকাইলের নারীরা বা আশপাশের নারীরা এরকম না, এটা আমি ঢাকার নারীদের কথা বলি। না হলে এরা খুব যায় আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বিশ্বরই পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজে রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি। ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से। हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে গ্রান লাগে। হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য
এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল? জান্নাতি রমণীদের সামনে ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না? ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে, ঠিক কিনা বলা? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র। তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না, এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়। আর এটা আসতে সুবহানাল্লাহ কর। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ও আসতো তোমাদের, জোরে কো সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মারা মারা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে তো আরো সুগন্ধি হয়ে যাবে।